সমস্ত কাজ করেছে দেশের জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্য নয়, ইসলামের জন্য নয়, হিন্দুত্ববাদ বাস্তবায়নের জন্য। আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে হিন্দুত্ববাদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, নাস্তিকতাবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ইসলাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন এদের পরিচালনায় আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ 1 লক্ষ কত হাজার টাকা আমরা প্রত্যেকে ঋণ অবস্থায় দিন রাত্রি যাপন করছি। এদের পরিচালনায় আমরা দেখেছি আয়না ঘরের মতো তাম বিশ্বের ইতিহাস বিরল একটা অবস্থান তৈরি করেছে এই ফ্যাসিস্ট। আমরা এদের পরিচালনায় দেখেছি যখন মানুষ রাস্তায় নেমেছে গুম হয়ে গেছে, ঘরে থাকলে খুন হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হয়েছে। 53 বছর পরে জুলাই আগস্টের অভ্যুত্থানে এখন বাংলাদেশ নতুন সুন্দর একটা দেশ গড়ার সুযোগ এসেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন আমার ভাইদেরকে বলবো যে যারা নাকি বিভিন্ন সময় আমাদেরকে মুখ রোচক স্লোগানের মাধ্যমে আমাদেরকে বারবার বোকা পেয়ে ধোঁকা দিয়ে সিঁড়ি হিসাবে ব্যবহার করে মসনদে বসে, তখন তারা নিজেদের স্বার্থই দেখেছে, বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের কোনো স্বার্থ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পানীয় ভাগে এবং স্থলভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো বলেছেন যে যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। এখন যেহেতু সুযোগ এসেছে, আমাদের দেশ, এ মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশ আমার, এদেশের মাটিও ভালো মন্দ এর সাথে সম্পৃক্ততা আমার। এখানে কেউ যদি আমাদেরকে বিদেশি প্রেসক্রিপশন এদেশে বাস্তবায়ন করতে চায়, আমরা এদেশের সন্তান কখনোই এটা হতে দেব না। এখন বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ অনেক সতর্ক সজাগ, আর বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আর আমাদেরকে ব্যবহার করার সুযোগ আর বাংলার জমির ওদেরকে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ গতকালকে দেখেছেন এই খুনি ফ্যাসিস্ট রাজনীতি করার ব্যাপারে নিষিদ্ধ করা হয়েছে। অনেকে হয়তো বা কষ্ট পেতে পারেন, যারা আওয়ামী লীগ করেছেন, আমি সেই ভাইদেরকে বলবো যে আসলে বাস্তবতা হলে যে আমরা দেখেছি ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী আওয়ামী লীগ সমস্ত কাজ করেছে দেশের জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্য নয়, ইসলামের জন্য নয়, হিন্দুত্ববাদ বাস্তবায়নের জন্য। আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে হিন্দুত্ববাদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, নাস্তিকতাবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ইসলাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের, তিনি ছিলেন মহাসচিব। তিনি বাংলাদেশের ভিতরে বক্তব্য রেখেছিলেন, দিল্লি আছে তো আমরা আছি। তখন আমরা ঢাকায় পরিষ্কারভাবে বলেছিলাম, ওবায়দুল কাদের সাহেব আপনার বক্তব্যকে আপনি ব্যাখ্যা সহ পরিষ্কার বলেন, আপনি কি আমাদের দেশকে স্বাধীন আপনি স্বীকার করতে চান না? আমরা কি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ আমরা বলতে পারবো না? যদি আপনার ব্যাখ্যা আপনি না দেন তাইলে আপনার জাতির কাছে আপনার ক্ষমা চেতে হবে। কিন্তু তার ব্যাখ্যাকে দিয়েছিল, সে কি ক্ষমা চেয়েছিল? এটাই হলো বাস্তবতা।
এই জন্য আমার আওয়ামী লীগ ভাইদেরকে বলবো যে আপনারা বুঝে করেছেন বা না বুঝে করেছেন, আসলে বাস্তবতা হলো কখনোই ভারত আমাদেরকে কখনোই আন্তরিকতার নজরে তাকায় না। ভারত সব সময় আমাদেরকে ব্যবহার করতে চেয়েছে, সব সময় আমাদেরকে নিষ্পেষিত করতে চেয়েছে। এই যে শেষ 10টা চুক্তি করেছিল, মোদি তখনও শপথ গ্রহণ করতে পারে নাই। এর ভিতরেই আমাদের দেশের নামধারী প্রধানমন্ত্রী সে ভারতে গিয়ে 10টা চুক্তি করে এসেছে, সমঝোতা স্বাক্ষর বলে। তার ভিতরে ট্রানজিট শব্দটা ব্যবহার করেছে, আসলে ট্রানজিট নয়, ওটা ছিল করিডোর। একটা চুক্তিও আমাদের দেশের কল্যাণের জন্য হয় না। আমার ভাইদেরকে বলবো, আমাদের কেউ রাগ করবেন না। আপনারা ব্যাপারটা পর্যালোচনা করে দেখেন, তারা কিন্তু এই দেশের জন্য, এই বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে নাই, ভারতকে খুশি করার জন্য সমস্ত কার্যক্রম। এরপরে আমরা দেখেছি বিএনপি কি করেছে আমরা জানি, এখন কি করতে চায় তাও জানি। তারা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে একমত না। আমি তাদেরকে বলছিলাম, আজকেও বলছি, কোন কোন কাজ করলে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হয় এটার ব্যাখ্যা আপনাদের কাছে চাই। বিভিন্ন দেশের মধ্যে যখন নাকি নীতি নৈতিকতা হারিয়ে ফেলে, তখন সেই রাজনীতি দল রাজনীতি করার অধিকার রাখে না। তাহলে আপনারা তাদের রাজনীতি করার ব্যাপারে আপনারা বুড়িয়া রচ্ছেন, আর এখন কালকে যখন ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, তখন আপনাদের অবস্থান আমরা দেখেছি, আপনাদের বিভিন্ন নেতাদের বক্তব্য আমরা দেখেছি, শুনেছি। যখন আন্দোলনকারীরা বিজয় হলো, তখন আপনারা আবার ধোঁকা দেবেন আমাদেরকে, আর বোকা পেয়ে আবার ধানের শীষ মার্কায় সিল মেরে বাক্স ভরবে, এ চিন্তা এখন গুড়ে বানি। কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, জাতীয় পার্টি দেখেছে, অন্যান্য আদার্স দল দেখেছে, কিন্তু ইসলাম দেখে না। আমি আমার ভাইদেরকে বলবো, 5ই আগস্ট জুলাইয়ের কিছুদিন আপনারা দেখেছেন, যখন অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট যখন পালালো, তখন মায়ের কান্না এখনো বন্ধ হয় নাই। এখনো মা চিৎকার করে বলছে, কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না। এখন আমার সেই মুগ্ধের পানি পানি শব্দ আমাদের কান থেকে সরে নাই। আমাদের আবু সাইদের সেই হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েছে, আমাদের নজর থেকে এখনো সরে নাই। এই অবস্থায় আমরা কি দেখেছি, যারা নাকি ইসলাম নীতি আদর্শ ধারণ করে, তারা ভারত যেন সকল চক্ষুর মাধ্যমে আমাদের দেশকে আবার অশান্তি না করতে পারে, তখন আমরা নেমেছি সংখ্যালঘুদের তাদের বাড়ি ঘর, তাদের জানমাল ইজ্জত নিরাপত্তার জন্য পাহারার দায়িত্ব পালন করেছি। আমরা তখন রাস্তার ভিতর ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করেছি। আর তখন আমরা কি দেখেছি, একদল নেমেছে চাঁদাবাজির জন্য, তারা বিভিন্ন স্টেশন দখলের জন্য নেমেছে, বিভিন্ন ঘাট দখলের জন্য নেমেছে। আমি সেদিনকার বগিরও বলেছিলাম যে আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন, আপনাদের নেতা কর্মী সহ আপনাদের পরিচয় বিএনপি দিয়ে যে তাণ্ডব সারা দেশে ছড়িয়েছে, আজকে এদের তাণ্ডবে সমস্ত বাংলাদেশের মানুষ অশান্তির আগুনে ধাউ ধাউ করে জ্বলছে। আপনারা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনারা ক্ষমতায় যাওয়ার পরে আবার আমাদেরকে কি উপহার দিবেন, এটা বাংলাদেশের জনগণ ভালোভাবেই জেনে ফেলছে। নতুন ভাবে দেখাবার আর কিছু নেই। সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমরা 53 বছর স্বাধীনতার পরে বহু দল দেখেছি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ, কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যে চাওয়া পাওয়া, এদের মাধ্যমে আমরা কিছু পাই নাই। বরঞ্চ
লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছে, অনেক সন্তান এতিম হয়েছে, অনেক ঘর বিলীন হয়েছে। এটা আমরা আর দেখতে চাই না। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা আমার কথা শুনছেন, আমরা বিভিন্ন নীতি আদর্শ দেখেছি, ইসলামী নীতি আদর্শ দেখি নাই। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে আপনাদের উপস্থিতি এবং আপনাদের আন্তরিকতা দেখে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা যেন একত্রিত হয়ে আমরা গলায় হাত দিয়ে আমরা যেন এই সুন্দর দেশটাকে করতে পারি, এই আশাবাদ এবং আপনাদেরকে আহ্বান করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।